আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিয়ে একটি বড় ইবাদত। তাছাড়া বিয়ে ইমানের অর্ধেক এ বিষয়েও হাদিস রয়েছে। আর এ বিয়ে উপলক্ষে খরচ বা খাওয়ানোর রীতি আবহমান কাল থেকে চলে আসছে। এই ভিডিওতে জানাবো দোজাহানের বাদশাহ সৈয়দুল আম্বিয়া আমাদের প্রিয় নবীজি নিজ বিবাহে কেমন খরচ করেছিলেন বা তার বিয়ের আয়োজন কেমন হয়েছিল। এ বিষয়গুলো নিয়েই আজকের ভিডিও সাজানো হয়েছে। তাই আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে খাদিজা নামীয় ধনবতী, কুলবতী ও নিষ্ঠাবতী এক বিধবা নারী ছিলেন। রূপ ঐশ্বর্য তার কম ছিল না, গুণ ঐশ্বর্য ছিল আরও বেশি। তার কোনো কিছুর অভাব ছিল না। অভাব ছিল শুধু উপযুক্ত একজন মানুষের, সৎ ও বিশ্বস্ত একজন মানুষের, নির্ভাবনায় যাকে তিনি ব্যবসা বাণিজ্যের ব্যবস্থাপক নিযুক্ত করতে পারেন। এদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা ও আমানতদারির কথা আরবে দ্রুত ছড়িয়ে পড়ে। একবার তাকে ব্যবসায়িক সফরে পাঠিয়ে সেই প্রমাণও তিনি প্রত্যক্ষ করেছেন। ফলে বিলম্ব না করে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহের পয়গাম পাঠিয়েছেন। প্রিয় চাচা আবু তালিবের পরামর্শ নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রস্তাবে সম্মত হন এবং তার ব্যবসা বাণিজ্যের দায়িত্বভার গ্রহণ করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রস্তাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মতিতে মক্কার গণ্যমান্য লোকদের উপস্থিতিতে তাদের শুভ বিবাহ সম্পন্ন হয়। বিবাহোত্তর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অর্থ সম্পদ ও ধন দৌলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থনৈতিক জীবনে ব্যাপক ভূমিকা পালন করে। এই সত্য কেউ অস্বীকার করতে পারবে না। তার অর্থ এই নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহকালে হতদরিদ্র ও নিঃসহায় ছিলেন আর তার জীবিকা বিবির ধন দৌলতের ওপর নির্ভরশীল ছিল। বরং বিভিন্ন ঐতিহাসিক বর্ণনায় আমাদের এই সিদ্ধান্তে পৌঁছতে যথেষ্ট সহায়তা করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিকা নির্বাহের নিজস্ব যথেষ্ট উপায় উপকরণ ছিল। কেননা পারিবারিক উত্তরাধিকার সূত্রে তিনি উল্লেখযোগ্য সম্পদ পেয়েছিলেন। অতঃপর মায়ের লালন পালন এবং দাদা চাচাদের তত্ত্বাবধানের পরে নিজের কষ্ট মেহনতের উপার্জন ও ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যথেষ্ট আয় রোজগার ছিল। আর এই ব্যবসা বাণিজ্য তাকে সাধারণ স্তর থেকে ধনাঢ্যতার স্তরে পৌঁছে দিয়েছিল। এসব অর্থ থেকে তিনি বিপুল পরিমাণ দান সদকা করতেন। ইবনে ইসহাকের বর্ণনা মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রমজান মাসে হেরা গুহায় ধ্যানমগ্ন হতেন। এই ধারাবাহিকতা শুরু থেকেই ছিল। ধ্যান শেষে তওয়াফ করতেন এবং সমস্ত মিসকিনকে খানা খাওয়াতেন। ইবনে হিশাম খণ্ড 1 পৃষ্ঠা 236। ইবনে ইসহাক এ কথাও বলেন যে কুরাইশের যেসব ফকির মিসকিন তার কাছে আসত তাদের খানা খাওয়াতেন। ইবনে ইসহাক উর্দু পৃষ্ঠা 121। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে মহানুভবতা, দানশীলতা, মেহনতদারি, নিরাশ্রয়দের আশ্রয়দান, দুর্বলদের সঙ্গে সদাচার, অপরিচিতদের অর্থ সহায়তা প্রদান সহ যাবতীয় মানবীয় গুণ তার স্বভাবজাত ও সৃষ্টিগত ছিল। জীবনের প্রতিটি স্তরে তার বহিঃপ্রকাশ ঘটেছে। আর এসব কাজ আঞ্জাম দানে অন্যের ধন সম্পদের প্রয়োজন ছিল না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওহী অবতীর্ণ হওয়ার প্রাথমিক অবস্থায় এসব গুণের কথা বলে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহস যোগাতেন এবং নিজ ঈমানের সাক্ষ্য দিতেন। বুখারী শরীফ কিতাবুল ওহী। যাই হোক, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ সম্পন্ন হলো। খাওয়া দাওয়ার আয়োজন ছাড়াও শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় চোপড় দিয়েছেন এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 20টি উট মোহরানা স্বরূপ দিয়েছিলেন। সিরাতে ইবনে হিশাম খণ্ড 1 পৃষ্ঠা 243। হিজরতের কিছু আগে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন এবং প্রত্যেককে গড়ে 400 থেকে 500 দিরহাম মোহরানা দিয়েছিলেন, যা প্রায় 131 তলা 3 মাসা রূপার সমতুল্য। ইবনে হিশাম খণ্ড 2 পৃষ্ঠা 643। এছাড়া আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের 500 দিরহাম মোহরানা প্রদান করতেন। মুসলিম শরীফ মোহরানা অধ্যায়। এছাড়া এসব বিয়েতে তিনি বিবাহোত্তর অলিমা অনুষ্ঠান করে মানুষকে খানা খাইয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনে গোলামদের মধ্যে ছিলেন জায়েদ ইবনে হারেসা ও উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে চেয়ে নিয়ে আজাদ করে দিয়েছিলেন এবং উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ করিয়ে দিয়েছিলেন। তাদেরই সন্তান উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই পুরো পরিবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে ছিল। গোলামদের মধ্যে আরও ছিলেন আবু কাবাসা, সালেহ শাকরান ও সাফিনা। এই গোলামদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাদ করে দেওয়া সত্ত্বেও তারা তার তত্ত্বাবধানে থেকে গিয়েছিলেন। তাদের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপুল অর্থ খরচ করেছেন। এসব বিবরণ থেকে এ কথা জানা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসচ্ছল ছিলেন না।
তবে আমাদের সমাজে যে চলমান বিয়ের অনুষ্ঠান করা হয় সেখানে ইসলামের কোনো রীতি মানা হয় না। যেমন পর্দার কোনো নিয়ম মানা হয় না, গান বাজনা বাজানো হয়, তারপর খাওয়ার পর টাকা নেওয়া হয়, যার কোনোটি ইসলাম বৈধতা দেয় না। প্রিয় নবীজির বিবাহ আমাদের এক চিরন্তন শিক্ষা। আল্লাহ তাআলা প্রিয় নবীজির জীবন থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিও থেকে কি শিক্ষা পেলেন এই বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন, আর যত পারেন শেয়ার করে প্রিয় নবীজির বিবাহের পদ্ধতি অন্যদেরকেও জানিয়ে দিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য শুকরিয়া। আল্লাহ হাফেজ।